হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর দেখো, আমি তো তন্দ্রা চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে বন্ধুরা, ডেলিকার মতন একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালোই থাকবে। আর আমি কিন্তু ভিডিও করতে করতে আমি ওদিকে মানে আমার মেয়ের সাথেই কথা বলছিলাম। ও এতটা দুষ্টুমি, দেখো ওর আছে আঙ্কেল এসে সেটা থেকে ওই কি এটা ক্যাডবেরি দিয়েছে, সেটা আর কি দেখাচ্ছে। তো আমি এখনও কমপ্লিট করা হয়নি, বিছানাটা ক্লিন করে তারপরে যাব। আর এটা হচ্ছে যে আমার মেয়ের খুব ইদানিং খুব দুষ্টুমিও করে, খুব পাকা হয়েছে যেটা বললে চলে। মানে বাচ্চাদের একটু পাকামি ছুড়লে ভালোই লাগে, কিন্তু হ্যাঁ পাকা বলতে আমি আবার যেটা বুঝি সেটা না, একটু দুষ্টুমি করা অবশ্যই ভালো, কিন্তু ওই যে শৃঙ্খলার আর ডিসিপ্লিনে যখন বাইরে চলে যায় সেটাকে তখন একটু মানে বন্ধ করা উচিত। আর একটা কি বলতো, এই যে বসে রয়েছে গো ধরে, না করলেই হবে না, আমাকে বিছানা করতেই দিচ্ছে না, হচ্ছে ক্লিন করে নিই তারপরে দেবো, কিন্তু হবে না। ওকে এখন পড়তে বসে এখন চুল হওয়াতে আর আমার একটা সমস্যা, অনেক কাজ বেড়ে গেছে, মানে ওকে সবসময় চুলটা বেঁধে দিতে হবে। তো চুল না বাঁধলেও কিছু করবে না, তো ওই জন্য দেখো চিরুনি বসে রেডি হয়ে বসেই রয়েছে, না আগে চুল বেঁধে দাও, চুল বেঁধে দাও। তো আমার না মানে যখন বিয়ে হয়নি তখন মানে একটা স্বপ্ন ছিল, একটা মেয়ে হবে, ভালো মানে বেশ দুপাশে চুল বেঁধে দেবো। তো সেই স্বপ্নটা একটা পূরণই হলো যে হ্যাঁ, মেয়েটার এখন চুল বাঁধতেই পারে, সত্যি কথা। এবারও মানে আমার এটা মানে খুব বেশিরভাগ দেখবো মেয়েদের এটাই থাকে যে বেশ চুল বেঁধে দেবো, বেশ সাজিয়ে গুজিয়ে দেবো, তার ভাল লাগে। কিন্তু আমার এই জিনিসটা মানে সাজানো বলতে আমি এখনও সাজাই না, কারণ এখনও সাজানোর বয়স নেই। আর এই যেমন আমরাই এখন সবসময় গোজারই থাকে, কিন্তু ওর এখন আছে শিক্ষার টাইম, সেই শিক্ষাটা যদি না দিই সেই জন্য ওর ড্রেসটাই পরে। আর এই চুলটা যেহেতু ওর কাটা না, নাচের জন্য কাটতে পারি না, তো তার জন্য একটু চুলটাকে এমনি বেঁধে দিই। তো এখন মাঝে মাঝে স্টাইলিশ করেও বেঁধে দিই, সেটা আগে দেখানো হয় না, মানে যখন আমি বসে রয়েছি ফ্রি টাইম, আর এই টাইমে তো সকালের টাইম একটু ওই জন্য করা হয়। তো এই কারণে ওর মানে সেই স্বপ্নটা আমার, মানে মেয়ের চুল বাঁধতে পারছি, এটা আমার একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা পূরণ হয়েছে, বেশ সাজিয়ে গুজিয়ে নিতেও পারবো। আর এই যে এখন যাবো বন্ধুরা, আর এই যে লেবু জলটা, যে এখন এই যে বাইরে বেরিয়ে এলাম, এসে এই যে লেবু জল খাচ্ছি, মা করে রেখেছিল গরম জলটা, আমি শুধু লেবু ওর মধ্যে দিয়ে তারপরে নিংড়ে দিয়ে এই যে খাচ্ছি। আর এদিকে ভয়েস দিচ্ছি, এত মশা কামড়াচ্ছে, কি মশা হয়েছে কি বলবো। তো এই যে লেবু জলটা খাচ্ছি, আর লেবু জলটা না সকালবেলা না খাওয়াই ভালো, অ্যাসিডিটির সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু আমার না লেবু খেতে ইচ্ছা করে না, টক আমার খুব ভালো না। লোকে ফুচকা খায় কত সুন্দর করে, কিন্তু আমার ফুচকা একদমই অপছন্দ, মানে খাই না বললে চলে না, মানে খেয়ে হয়তো 2 মাস 3 মাস পরে শখ করে কোনো দিন খায়। মানুষ বিয়েবাড়িতে গেলে কেমন হাবলে খায়, মানে আর আমি একটু পকোড়া খাই, এই দিকটাই আমার খুব লোভ, হাবলে পরি পকোড়া দেখলে, কিন্তু ফুচকা দেখলে আমার কোনো লোভই নেই। আর এই জন্য টক জল খেলে আমার খুব একটু অস্বস্তি হয়। আর মানে ভাতের সাথে খেলেও হয়, কিন্তু আমি ওই যে আবার ভাতের সাথে দেবো এই করবো ওই জন্য। আর এইটার দিকে নাচ করছে কেন বলো তো, ও দাঁত ফেলে পড়ে গেছে, কালকে একা দাঁত ভেঙেছে, তা তোমাদের একটু দেখালো। আর এই যে এখন যাচ্ছি ক্লিনিং করতে, মানে ক্লিন করবো। আর এটা নিয়ে যাচ্ছে, এই মপটা আছে বলে আমি অনেকটা রেহাই। আগে তো তোমরা দেখেছো আমার ভিডিওগুলোতে কী কষ্ট আমি করেছি বলো, এত বড় একটা ঘর, তা প্রতিটা দিন ক্লিন করা কম কষ্টের না। কিন্তু এটা আসার পরে সত্যি কথা অনেকটা কাজ কমে গেছে, অনেকটা কাজ সে একই রয়েছে, কিন্তু সময়টা অনেকটা বেঁচে গেছে। তারপর আমার কষ্টটা যে কষ্ট করতাম কি বলবো, সেই কষ্টটা বিশাল করে। আর এই দেখো বন্ধুরা, আমি কিন্তু চাইলেই পারতাম যে ওইটা মপের ভিতর জল নিয়ে চলে আসতে পারতাম, কিন্তু আমি বললাম না সমস্ত জিনিস যত্নে রাখি। আর এই সেই যত্ন, এটা আমি বালতিতে করে জল ঢেলে তারপরে এর ভিতরে দিই, যাতে খুব ওয়েট আমি যদি টেনে নিয়ে আসি না, তাহলে দেখবে আর জায়গায় বসেই আমি দেখবে মানে এখানেও নিয়ে রেখে মানে যত্ন করে কতদিন রাখা যায়, মানে সেইভাবে আমি সবসময় সেইটা ভেবে কাজ করি। এটাও নিয়ে কিন্তু আমি ওই ঘরের মধ্যে নিয়ে আসতে পারতাম টেনে হাসড়ে, ওতে আমার জিনিসটা না বেশি দিন টেকসই হতো না। আমি ওই জন্য সবসময় সমস্ত জিনিস, আর ওই যে সবসময় এই কথাটা আমি বলি, আমার কষ্টের সমস্ত জিনিস কষ্টে করা, কোনো ফিরি আমার কিছু আসেনি। আর ওই যে সেই জন্য আমার প্রতিটা জিনিসের ক্লিন করতে যাই, ওই ক্লিন ওকে মাঝে মাঝে মেজেও রাখি। দেখবে এখন আমি 1 বছরের বেশি হয়ে গেছে ওটার বয়স, কিছুই হয়নি, কারণ আমি মাঝে মাঝে ক্লিন করি। সব তো অফ ক্যামেরায় অনেক কিছু করি, অন ক্যামেরায় মানে সবসময় হয় না। আর এইটা মানে পুকুরে করেছে, আর এই টিনটাও কিন্তু আমি কাটা। আমার বাড়িতে পুরুষ ছেলে থাকলেও কিন্তু পুরুষটা কোনো কাজ করে না, সমস্ত কাজ আমাকে করতে হয়। এটা হচ্ছে যে অনেকে মানে এখন এতদিন অনেকে জেনেই গেছে যে সমস্ত কাজ আমার। এই কলপাটটা ওই যে এই যে মানে আমাদের জায়গায় কিন্তু ওদের কলটা পাকা করে নিয়েছে। ওই যে আমি সদাই ব্যক্তি যেটা বলো, কে আমি ভাবতাম যে আমার একটুখানি লাগে না, তার যদি একটু কাজে লাগে, সেই কাজে লাগাতে গিয়েও অনেক সমস্যা আছে।
সেটা পরে নিয়ে কোনো একদিন বলবো। তো বন্ধুরা আমি রেগুলারই এটা করি আর কি, মানে হনুমান চল্লিশা রেগুলার পড়ি, সে বৃহস্পতিবার, শুক্রবার, শনি, মঙ্গলবার যে কোনো দিনই হয়, কিন্তু রেগুলারই পড়ি আমি হনুমান চল্লিশা পড়তে মানে রেগুলার একদিন করে নিয়েছি, কন্টিনিউ করে নিয়েছি। আর এখন যে আজকে শনিবার, তাই শনিবার নিয়ে মানে পুজো টুজো দিতে ক্লিন করতে করতে বহুত টাইম চলে গেছে। তো এখন একটু লেটে উঠি, তোমরা তো সেটা জানো। আর এই যে এখন হচ্ছে কি ভাবছি কড়াইতে করছি, হ্যাঁ কড়াইতে করছি। ওই যে আমি তো সমস্ত জিনিস আমার ভেবে চিন্তেই কাজ করি সবসময়। আবার কড়াইতে আমি রান্না করবো একটু পরেই, আর একটা রুটি সেঁকতে আবার একটা চাটু বের করবো, আবার সেটাকে ধুতে হবে, ক্লিন করতে হবে, ওয়াশ করতে হবে, কত ঝামেলা বলো তো। ওই ঝটপট করে নিলাম, এটা কড়াইটা পরে একটু ধুয়ে নিলে হয়ে যাবে। রুটিটা ছেঁকার জন্য আবার একটা চাটু বের করা খুব কষ্টের, আর যে এক হাতে করে সেই জানেন কাজটা কত। আর সবসময় যদি কাজই করে থাকি, নিজের জন্য তো সময় বের করা দরকার আছে। আর এই যে এখন তো শনিবার বাটার দিয়েই করে দিচ্ছি, কারণ ও বলছিল ডিম দিয়ে, শনিবার আমাদের মাছ ননভেজ কিছুই খাই না, ভেজই খাওয়া দাওয়া করি। আর এই যে বেগুনিটা আর চিনিটা দিলাম, অ্যাভয়েড করলাম, চিনিটা খাওয়া একদমই ভালো না। আমরা না ছোটোবেলায় খেতাম, স্কুল থেকে পালিয়ে মানে চায়ের দোকান ছিল, সেই কাকুর দোকানে চিনি পাউরুটি, বাটার পাউরুটি খেতাম, কারণ উপর চিনি দিত না, হেভি টেস্ট লাগতো খেতে। কিন্তু আমি এখন, তখন আমার মাটা অতটা বুঝতো না, চিনি খাওয়া অনেকটা কমই, তো ওই জন্য ওকে চিনি আর দিলাম না। লবণ চিনি আমার মেয়ে লবণও খায় না, তো গ্রামের স্যার যে বলেছে লবণ খাওয়া বারণ। তো আজকে বন্ধুরা শনিবার, তাও মাছ দেখছো, মাছ আজকে শনিবার বাজার করে নিয়েছে, কালকে রবিবার আমাদের একটা অনুষ্ঠান রয়েছে, সেখানে যাব, তো আর বাজারে যাবে না। তো আজকে ওই জন্য মাছটা, কালকে তাহলে সকালের দিকে আবার নিরামিষ না ডিম করতে হবে ওখানে, তো ওই জন্য মাছটা কিনে নিয়ে এসে, তো মাছটা কেটেই নিয়ে এসে ধুয়ে আমি আর কি রেখে দেবো। আর দেখো পালং শাক ওই পাশে ধুয়ে রেখেছি, আগে পালং শাকটা ধুয়ে রেখেছি, কারণ মাছের হাতে যাতে লেগে টেগে যায় তার জন্য। আর এই দেখ মাছটা ধুতে অনেক সময় লেগে যাচ্ছে, কারণ এটা একদম দেশি মাছ, মনে হয় বাঙুরের মাছ, বাঙুর বলছে তো তোমরা, বাঙুরের মাছ। সেই বাঙুরের পুরো মাটি, পুরো মানে মাটির যে নাড়ি ছিল, সেই নাড়িগুলো পুরো কালো, আর আছে কি কালো, আর আছে কানকোতে পুরো মাটিতে পড়া ছিল, ওই জন্যই বুঝলাম যে বাঙুরের না পুরোই মাছ, তো এই জন্য আর কি বললাম। আর এই দেখো বাজার টাজার চলে এসে, আর আমি যে রান্না তোমার ওদিকে হচ্ছে, আর এগুলো গুছিয়ে নিই। এখানে একটু ক্লিন করার ব্যাপার দেখতে দেয়, মানে হট করে আসলে একটা মানুষ দেখে কেমনটা লাগে দেখতে, ওই ক্লিনের জন্য এখানে ক্লিন করবো বলে একবার সবজি টবজিগুলো মানে একদম যেখানে রাখি আর কি, ফ্রিজে রেখে রাখবো, এইগুলো আমি নিজেই রাখি, মানে ক্যারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখি। আমার এমনি কন্টেনার কেনার দরকার উচিত, কিন্তু সত্যি কথা বলতে হয়ে ওঠে না, সময় পাই না, অনেক সময় অনেক কিছু প্রবলেম থাকে, সেই জন্য। আর এই যে রান্না করেছি, বুঝতেই পারছে সবার সংসারে এরকম ব্যাপার থাকে এক এক রকম, তো এই যে করি, রান্না হচ্ছে। আর বড়িতে করলাম, আর এই যে পাঁপড় ভাজছি, নিয়ে মানে স্কুল থেকে এখনও ফেরেনি, আমি রান্না করছি। আর এবার রান্নার সঙ্গে সঙ্গে দেখো ঘর ক্লিন করছি। আমাকে এইটা রান্নাঘরটা না দুবারই পরিষ্কার করি, কারণ সকালে একবার করা হয়, বাসি ঘরে রান্না করি না, আর হচ্ছে সেটা মাই করে বেশিরভাগ, আমি খুব কম করি, মাই করে বেশি। আর পরে আবার রান্নার পরে আবার মুছি, কারণ এখানে সাদা মার্বেল তো খুব যত্নে রাখতে হয়। আর খুব একটু দাগ ঝোঁক হয়ে গেলে, আমি আবার তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ফ্লোর ক্লিন করতে গেলে আমি কী প্রসেসে অ্যাপ্লাই করি সেটা তোমাদের দেখিয়েছি, মানে যারা যদি না দেখো ওই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে। আর ওই জন্য আমি ফ্লোরে যদি একটু ডার্ক কালার মার্বেলে কীভাবে করতে হয়, আমি মোটামুটি যেভাবে করি সেটাই তোমাদেরকে ওখানে ওই ব্লগটা দেখিয়েছি। আর এখানে মোটামুটি এখন এটা বেশি দিন হয়নি বসিয়েছি, তো খুব নোংরা হয় না, দুবার করে পরিষ্কারও করি, খুব সমস্যা হয় না। তাই দেখো মোছার পরে আবার কাপড়টারে ধুয়ে আমি মানে নিংড়িয়ে দিয়ে আবার মেলে দেবো, মানে প্রতিটা জিনিস। আর নিচের মেলছি কারণ ওই রডে মেশলে না রডটাও একসময় জলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য নিচে মেলছে, পরে শুকিয়ে গেলে আবার তুলে দেবো, ওয়াশ করে দেবো। এই যে খেতে বসেছি, আর দেখো আমি কি রান্না করেছিলাম আর কী রান্না চলে এসছে, কত কিছু দিয়ে খাচ্ছি সেটা ভাবো, অনেক কিছু দিয়ে খাচ্ছি, তোমাদের তো দেখিয়ে দিই। এই দেখো আমি তো ভাত নিয়েছি অনেক, কারণ সবাই বলছে রোগা হয়ে গেছে। আর এই যে পনির, সয়াবিন আর আলু দিয়ে রান্না, আর আমি ঘ্যাট রান্না করেছিলাম তোমাদের, আর এই যে ডাল, বুঝতে পেরেছো? তো ওই জন্যই এটা দেখো, তার জন্য একটু বেশি ভাতই নিয়েছি, কারণ সত্যি কথা বলতে মানে এই রুকা চেহারাটা না আমার সবাই দেখতে অভ্যস্ত তো, আর হচ্ছে কি মানে মোটা চেহারাটায়, আর রুগাটায় দেখতে কেমনটা সবাই উল্টোপাল্টা বলছে, তার জন্য মানে ওই জন্য আমি আবার মোটা হওয়া শুরু করেছি, খাওয়া দাওয়া করছি আবার। তো বন্ধুরা আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আর কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবো। দেখো আমি কী করে সারাদিনে আমার দুদিন সন্ধ্যাবেলা প্রদীপ দিই, সমস্ত কিছুই করি, মানে একটা গৃহবধূ যেরকম করা উচিত, ক্লিন করার থেকে যা করে আমার ক্লিন ব্লগটা তো রেগুলারই থাকে, ক্লিনিংটাই আমার মেইন, মানে প্রতিটা ঘর বাড়ি পরিষ্কার রাখতে যে ক্লিন করতে হয়, এটাই আমার হচ্ছে